হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশে বিঞ্জ প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ভিকি জায়েদের নতুন ওয়েব ফিল্ম অন্ধকারের গান তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মোশাররফ করিম, জাকিয়া বাড়ি মোমো, শাহজাহান সুমি এবং এছাড়া অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। যদি আমি বলি তো দেখুন, এটা বোধহয় খুব সম্ভবত মোশাররফ করিমের সাথে ভিকি জায়েদের প্রথম কোলাবোরেশন। তো একটা আলাদা এক্সপেকটেশন থাকে একটা ভালো ডিরেক্টর, একজন দুর্ধর্ষ আর্টিস্টের মধ্যে। তো সেই এক্সপেকটেশন কি মিট করলো? ছোটো করে যদি গল্পটা বলি, মোশাররফ করিম যে মানে নিজের গ্রামের বাড়ি থেকে শহরে থাকছে, সে কাজ করছে এবং সেখান থেকে সে নিজে উপার্জন করে সে তার ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছে। তার ওয়াইফের চরিত্রে এখানে দেখাচ্ছে প্রথম থেকে যে মমো রয়েছে, তার মা রয়েছে যে শয্যাশয়ী এবং তার বাচ্চা রয়েছে। তো তাদের কাছে একটা সময় দেখছে যে তার ফ্যামিলিকে একটা সময় গিয়ে যেই টাকাটা পাঠাতে পারছিল পরে আর পাঠাতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম সেখানে দেখাচ্ছে শহরে একটা মেয়ের প্রতি তার ভালোবাসা উঠে আসছে, যেই মেয়েটি হলো শাহজাহান সুমি। এবার এই ত্রিকোণ প্রেম বা বলা যায় এই অ্যাঙ্গেলটা কোন জায়গায় যাচ্ছে এবং ভবিতব্য বা বলা যায় মানুষের ভবিষ্যৎ কী, এবং তার মাঝখানে এখান থেকে গল্পের মধ্যে মানবতার কোন দিকটা উঠে আসছে, সেটা আপনি এই ওয়েব ফিল্মটা যখন দেখবেন তখনই জানতে পারবেন। তো দেখুন, কাজটার মধ্যে কিছু জিনিস যেমন আমার ভালো লেগেছে, ঠিক আছে, আমার ভালো লেগে গেছে ডেফিনেটলি, সেটা ভালো লাগার জিনিস যেগুলো ভেবেছিলাম সেগুলো আছে। তবে কিছু জিনিস এমনও ছিল যেটা আমি এক্সপেক্ট করছিলাম সেই ফিলটা কিন্তু আমি ফুলফিল করতে পারিনি। তো ভালো লাগা প্রথম জিনিস কি, মোশাররফ করিম, তার পারফরমেন্স অসাধারণ এবং মনে হচ্ছিল এই কাজটা মোশাররফ করিম পারফরমেন্সের জন্য পুরোপুরি মানে এই ওয়েব ফিল্মটা দেখতে থাকি, কারণ কাজটা যেই স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, বা আপনি যদি এর ট্রেলার যা কিছু দেখেন আগে, আপনার একটা আইডিয়া আসবে মাথায়, বা এই ওয়েব ফিল্মটার শুরুটা যেরকম শুরু হবে, আপনার মনে হবে এইটা তো কোনো অন্য জনের সিনেমা, বা হুট করে হয়তো অন্য কোনো সিনেমা হতে চলেছে। তো এই শিফটিংটার জন্য আপনার কিন্তু একটা জার্ক মনে হবে কাজটার মধ্যে, যেটা আমার এখানে দেখে মনে হয়েছে। বাট আমি যদি বলি মোশাররফ করিম কথা, সেই একমাত্র পারফরমেন্স দিয়ে কিন্তু এই কাজ জার্ক ব্যাপারটাকে কিন্তু শিথিল করে দিয়েছিল, এবং সেখানে তার পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল, যেটা কিন্তু আবারও সে বারবার প্রমাণ করলো। আমি যদি মমোর কথা বলি, মমোর পারফরমেন্স দেখুন কিছু জায়গায় ডেফিনেটলি ভালো ছিল, বা কিছু জায়গায় ঠিক আছে, মানে অ্যাবভ অ্যাভারেজ এরকম বলা যায়। সুমির কথা যদি বলি, আমার দেখুন সুমির পারফরমেন্স আমার সুমিকে বেশ ভালো লাগে। সেটা আমি একটা সফট কর্নার হতে পারে মনের মধ্যে, বাট সুমির পারফরমেন্স প্রত্যেক কাজই ভালো করে থাকে। এখানেও সেই যেটুকু জায়গা পেয়েছে সুন্দর দেখতে লাগছিলো, এবং তার পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আমি যদি বলি এখানে রাশেদ মামুন অপুর, তার ছোট্ট রোল, তার রোলটা কিন্তু বেশ ভালো লাগবে আপনার। তার বাবার চরিত্রে যিনি আছেন তিনি বাংলাদেশের মানে বর্ষিয়ান অভিনেতা, কিন্তু তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট তার পারফরমেন্সও আমার ভালো লেগেছে। আমি মোশাররফ করিমের মায়ের চরিত্রে যিনি আছেন তার নামও আমি এই মুহূর্তে মনে নেই, বাট তার পারফরমেন্সও আমার এখানে ভালোই লেগেছে বলা যায়। পারফরমেন্স নিয়ে এখানে কোনো আমি খামতি নেই বলবো। দ্বিতীয় জিনিস বলবো, দেখুন এই কাজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে, যেই কাজটা যেটা কিন্তু কিছুটা হলো ভালো বলা যায় এইগুলোর মধ্যে, এবং এই মানবতার কিছু দিকগুলো এই কাজের মধ্যে উঠে আসে, এবং কিছু ডায়লগের থ্রুতেও উঠে আসে, এবং এই যে মানে মেয়েটার প্রতি একটা ভালো লাগা। তো সেই জিনিসটা আপনি কিন্তু মোশাররফ করিমকে প্রথম থেকে কিন্তু জাজ করবেন যে এই লোকটা কি এরকম কেন, মানে আপনার মনে হবে বাড়িতে বউ রয়েছে, আবার এখানে একটা সম্পর্ক, তো আপনি প্রথম থেকেই তাকে জাজ করতে থাকবেন। সেটা নিয়ে পরে গিয়ে টুইস্ট আছে, সেটা পরের কথা, বাট সেটা কিন্তু একটা ভালো দিক বলা যায় কাজটার মধ্যে, কিন্তু খারাপ দিক কোনটার সময় পরে বলছি। বাট সেখানে যে ডায়লগ আছে, চিঠি লেখা, সেইগুলোর মধ্যে কিন্তু একটা বাংলা বা মাটির টান একটা কিন্তু কোথাও উঠে আসে। তো আমার কিন্তু সেইটাও কিন্তু বেশ ভালো লেগেছে থ্রু রাইটিংয়ের, মানে থ্রু রাইটিং আমি বলবো, থ্রু ডায়লগ রাইটিংয়ের মধ্যে। তো সেটা অবশ্যই প্রশংসা ছিল। যদি টুইস্টের কথা বলেন, দেখুন গল্পটা এমনভাবে হয়েছে এবং গল্পটা এমন কিছু আশা করা হচ্ছিল, সেই অনুযায়ী টুইস্টটা আমি বলবো একেবারে হতাশ করার থেকে কিছুটা হলেও সাশ্রয় দিয়েছে, এইটুকুই জাস্ট বলা যায়। সেই জন্য টুইস্টটাকে আমি একটা ভালো দিক হিসেবেই রাখবো। যদি বেশি কোনো কন্টেন্ট না দেখেন বা বেশি এক্সপোজার বা বেশি এক্সপেকটেশন না থাকে, তাহলে আপনার কাছে এই টুইস্টটা ওয়ার্ক করবে। খারাপ দিক কি এই সিনেমাটার মধ্যে, সিনেমাটার ট্রিটমেন্ট বা সিনেমাটাকে যেভাবে প্রচার করা হয়েছে সেই দিকগুলো। সিনেমাটা প্রথম কথা কোনোভাবেই সুপার ন্যাচারাল টাইপের কোনো এলিমেন্ট নেই জিনিসটার মধ্যে, যেরকমভাবে এটাকে প্রচার বা যেরকমভাবে ডিজাইন করা হচ্ছিল, যে দেখে মনে হচ্ছে হেভি হবে, বাট এরকম জিনিস হতে পারে, কোনো নেই। জিরো এক্সপেকটেশন আপনি রাখবেন ওখানে, সেটা আপনি সম্পূর্ণ হতাশ হবেন এখানে। এবং একটা এরকম সম্পর্কের গল্পের মধ্যে না সম্পর্ক ইকুয়েশনগুলোকে ভালোভাবে স্টেজ রাইটিংয়ের থ্রুতে দরকার হয়। তো আমার মনে হয় সেই জায়গাগুলো কিন্তু অভাব রয়েছে এই কাজটার মধ্যে। হতে পারে সেটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটাকে লুকিয়ে রাখার জন্য হয়তো এত কিছু তারা দেখায়নি। ওয়েব ফিল্মটা কিন্তু 1.5 ঘন্টার
থেকে একটু বড় হতো, তাতেও মনে হচ্ছে কিন্তু ড্র্যাগ হচ্ছিল। তাই আমার মনে হয় সেই জিনিসগুলো যদি না দেখাতে হয়, তার জন্য এখানে অনেক কিছু লুকিয়ে রেখে অন্যান্য কিছু মানে সাব প্লট বা এমন কিছু জায়গাগুলোকে টেনে টেনে একটু বড় করা হয়েছে, যেটা লেনটা কিন্তু এই সিনেমা ওয়েব ফিল্মটা কিন্তু বড় করে দিয়েছে, যেটা একটা খারাপ দিক হিসাবে উঠে আসে। এবং ভিকি জায়েদ এবং মোশাররফ করিম এই কম্বিনেশন থেকে আমি আরও বেশি এক্সপেকটেশন রাখছিলাম, যেটা আমার মনে হয় এই কাজের থ্রুতে কিন্তু উঠে আসতে পারেনি। মানে মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এইগুলো সব ঠিকঠাক রয়েছে, মানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, বোঝা যায় যে চিপ কোয়ালিটির মধ্যে কাজগুলো হচ্ছে, তো সেটা পরিষ্কার। বাট প্রোডাকশন ভ্যালু এইসব এইগুলো নিয়ে আমি আলাদা কিছু খারাপ কিছু বলছি না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন ওয়েব ফিল্ম থেকে আর কতই বা এক্সপেকটেশন রাখতে পারেন প্রিমিয়ারনেসের। ছোটোখাটো দিক রয়েছে কাজটার মধ্যে যেগুলো খারাপ দিক হিসেবে উঠে আসে, বাট সেগুলোকে যদি ইগনোর করতে পারেন, সাবপ্লট কিছু আছে যেগুলোকে ভালোভাবে স্টেজ বা ভেলোগুলোকে প্রপার মানে টাইম দেওয়া হয়নি, যার জন্য সেগুলোকে ইগনোর করতে পারেন, তাহলে এটাকে আপনি একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে গণ্য করতে পারেন। আমার কাছেও সেরকমই সিনেমা ওয়েব ফিল্ম হয়েছে। আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাবোভ অ্যাভারেজ সিনেমা। আমি ম্যাক্সিমাম এটাকে 2.75 দেবো, আউট অফ 5 বলবো। বিঞ্জি গিয়ে দেখুন যারা দেখতে পারবেন, যারা দেখতে পারবেন না তারা তো জানেন কী উপায়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অন্ধকারের গান বলে ওয়েব ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।